হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো, পড়াশোনাও ভালো চলছে। সামনে কিন্তু অনেক পরীক্ষা আসছে, তাই প্রস্তুতি নিতে হবে জোর কদমে। নতুন বছরের রেজলিউশন তোমাদের সবার হবে কিন্তু একটা যে কোনো চাকরি যে কোনো দপ্তরে আমি পাবই পাবো। তো সেই পাওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে, নিজেদের কনসেপশনগুলোকে বারবার রিভিশন করতে হবে। সো এরকমই একটা কনসেপশন বুস্টার সেশন এখন আমরা করব। দেখো, আজকের সেশনটা একদমই একটু অন্যভাবে আমি তোমাদের সামনে পড়াবো। সেটা হচ্ছে হিউম্যান হার্ট সার্কুলেশন। আমরা জেনারেলি কি করি? আমরা জেনারেলি অন্যান্য ক্লাসগুলোতে বিভিন্ন ছবি দেখি বা স্ক্রিনের মধ্যে লেখা দেখি, কিন্তু এখন একদম আস্তে আস্তে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া ঘটে থাকে। এটা একটা খুবই চেনা প্রসেস তোমাদের কাছে, আমি জানি তোমরা প্রত্যেকেই 9-10 স্ট্যান্ডার্ডে এই বিষয়টি পড়ে এসেছো, কিন্তু দীর্ঘদিন জীবনবিজ্ঞানের সাথে হয়তো অনেকের যোগাযোগ নেই। কেউ হয়তো তোমরা কমার্স নিয়ে পড়েছো পরে, কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছো। তাই তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো, যাদের এই জায়গাটা বুঝতে কিছুটা হলেও অসুবিধা রয়েছে, তাদের জন্য বলি তোমরা এই সেশনটা দেখো। খুব সহজ করে আমি বলার চেষ্টা করছি তোমাদের কিভাবে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হয়। আশা করি সেশনটি দেখার পর তোমাদের সেই কনসেপশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। আমরা তাহলে কি পড়তে যাচ্ছি আজকে? আমরা পড়তে যাচ্ছি হিউম্যান হার্ট সার্কুলেশন। ওকে, দেখো বন্ধুরা, সবার প্রথমে যে কথাটা বলতেই হয়, সবসময় মাথায় রাখবে এবং এটা থেকে প্রশ্নও আসে, হৃৎপিণ্ডের যে বিভিন্ন প্রকার চেম্বার বা প্রকোষ্ঠ রয়েছে সেই জায়গা থেকে। তো আমরা হলাম কি? স্তন্যপায়ী। আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4। তাহলে সেই 4 চেম্বার্ড হার্ট কীরকম দেখতে হয় সেটা আগে একটু আমরা দেখে নিই চট করে। দেখো, আমাদের মানুষের হার্ট বা মানুষের হৃৎপিণ্ড সেটা দেখতে হচ্ছে লাইক দিস। আমি যদি খুব সহজভাবে ছবিটা আঁকি, ওকে, তাহলে এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। এবার এই যে 4টে প্রকোষ্ঠ রয়েছে, সেই 4টে প্রকোষ্ঠের নামগুলো আমাদের একটু দেখতে হবে। দেখো, তোমরা বিচার করো বা তোমরা স্ক্রিনটা দেখো। আমি যেদিক থেকে দাঁড়িয়ে তোমাদের পড়াচ্ছি, এগেন আই রিপিট, সেই দিক থেকে কিন্তু ভাববে। তাহলে এটা আমার কি? লেফট হ্যান্ড সাইড। যেদিক থেকে আমি দাঁড়িয়ে আছি এটা আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে হার্টের ক্ষেত্রে আমি কি বলবো? হার্টের ক্ষেত্রে আমি পরিষ্কারভাবেই যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা আমাদের রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ, এটা আমাদের রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, এটা আমাদের লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ, এবং তার তলায় রয়েছে আমাদের লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। এবার এই জায়গা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই 4টে প্রকোষ্ঠের মধ্যে সবথেকে লার্জেস্ট কোনটা, সবথেকে বৃহত্তম প্রকোষ্ঠ কোনটা, বা সবথেকে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটা? যেটি সবথেকে শক্তিশালী প্রকোষ্ঠ হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে আমাদের এই লেফট ভেন্ট্রিকল। কি মনে রাখবে এখান থেকে? দিস ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট চেম্বার। কি বলবো আমরা? লার্জেস্ট
and strongest chamber. তাহলে which is considered as largest and strongest chamber of heart, that is কি হবে left ventricle. এইবার দেখো এই যে আমাদের হার্ট তার মাঝখান দিয়ে মানে এই প্রকোষ্ঠগুলো সেটা কিন্তু একটা ব্যারিয়ার দিয়ে বা একটা ওয়াল দিয়ে কিন্তু এটা সেপারেটেড। তাহলে এখানে ড্র করা যাক, এইটা হলো সেই ওয়াল যেটা আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোকে কি করেছে আলাদা করেছে। এবার আমাদের যে হিউম্যান হার্ট সেই হিউম্যান হার্ট সেটা কি রকম, আমাদের হিউম্যান হার্ট কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে ডবল সার্কুলেশন। এই ডবল সার্কুলেশন এটার মানে কি? ডবল সার্কুলেশনের মানে হচ্ছে এখানে অক্সিজেনেটেড এবং তার সঙ্গে ডিঅক্সিজেনেটেড দুই ধরনের রক্তই কিন্তু সংবাহিত হচ্ছে। তাহলে ডবল সার্কুলেশন বা ডবল সার্কিট হার্ট আমরা বলি আমাদের হার্টকে, যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুই ধরনের রক্তই কিন্তু সংবাহিত হয়। সো হিউম্যান হার্ট সেটা কোন ধরনের হার্ট যদি তোমায় জিজ্ঞেস করে, তার উত্তর হবে ডবল সার্কিট হার্ট। ঠিক আছে, এবার বুঝতে হবে কিভাবে দেখো এই হার্টের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুই ধরনের রক্ত সংবাহিত হয় এবং এখান থেকে সাধারণত কি কি প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করতে পারি। সো আমাদের যে রাইট এট্রিয়াম রয়েছে বা আমাদের যে ডান অলিন্দ রয়েছে সেইটার সঙ্গে সংযুক্ত থাকে কে? সেটার সঙ্গে দেখা যাচ্ছে সংযুক্ত থাকছে সুপেরিয়ার এবং ইনফেরিয়ার ভেনা কাভা। এদেরকে আমরা কি বলি? ভেনা কাভা। অগ্র এবং পশ্চাৎ মহাশিরা তোমরা নিশ্চয়ই জানবে। সো দিজ আর ভেনা কাভা। আমরা ইংলিশে বলি সুপেরিয়ার এবং ইনফেরিয়ার, অগ্র মহাশিরা এবং পশ্চাৎ মহাশিরা। একটির কাজ হলো আমাদের দেহের উপরের অংশ থেকে রক্তকে বহন করা এবং আরেকটির কাজ হলো আমাদের শরীরের নিম্ন অংশ থেকে রক্তকে বহন করা। এবার বিষয়টি হলো কোন ধরনের রক্ত এই ভেনা কাভা, সুপেরিয়ার এবং ইনফেরিয়ার ভেনা কাভা তারা বহন করছে। মনে রাখতে হবে সুপেরিয়ার এবং ইনফেরিয়ার ভেনা কাভা থ্রু যে বিশেষ ধরনের রক্ত আমাদের হৃৎপিণ্ডে আসে সেটা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে এসে গেল যে ফ্রম অল পার্টস অফ দ্য বডি ডিঅক্সিজেনেটেড ব্লাড ফার্স্ট রিচ অ্যাট হুইচ পার্ট অফ দ্য হার্ট। তাহলে কোথায় সর্বপ্রথম ডিঅক্সিজেনেটেড ব্লাড রিচ করে? কি হবে? রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ। এবার দেখো এই যে রক্তটা এখানে আসছে, রক্তটা আসার পর কি হলো? এ কিন্তু সবসময় চেষ্টা করবে ওপর থেকে নিচে যেতে, না হলে কি হবে? না হলে কিন্তু এখানে প্রেশার তৈরি হবে যেটাতে হার্টের সমস্যা হতে পারে। তাহলে এই যে প্রেশার, এই প্রেশারকে আবার অতিক্রম করার জন্য এইটার মাঝখানে কিন্তু প্রকৃতি দিয়ে রেখেছে একটা কি? প্রকৃতি দিয়ে রেখেছে একটা কপাটিকা বা যেটাকে আমরা বলি ভালভ। এবং এই ভালভটা যেটা এই রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ঠিক মাঝখানে আছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ বা আমরা বলে থাকি ত্রিপত্র কপাটিকা।
ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিপত্র কপাটিকা, এটা দিয়ে কি হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সেটা কিন্তু চলে আসবে কোথায়, সেটা কিন্তু চলে আসবে রাইট ভেন্ট্রিকলে, এবং এই রাইট ভেন্ট্রিকল থেকে দেখা যাবে সেটা কিন্তু চলে যাচ্ছে কোথায়, সেটা চলে যাবে আমাদের জাস্ট এ মিনিট, সেটা চলে যাবে আমাদের ফুসফুসীয় ধমনীর কাছে। সো দিস ইজ দ্য প্যাসেজ অর দিস ইজ দ্য ওয়ে অফ হোয়াট, দিস ইজ ওয়ে অফ পালমোনারি আর্টারি। তাহলে দেখো এখান থেকে মজার বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু কোথায় আসছে, পালমোনারি আর্টারির মধ্যে আসছে। নর্মালি তোমরা প্রত্যেকেই জানো যে আর্টারি বা যেটাকে আমরা বাংলায় বলি ধমনী, সেটা কোন ধরনের রক্ত বহন করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ কিন্তু নয়, ধমনীর কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা। তাহলে এখানে আমরা যে ঘটনাটা লক্ষ্য করছি সেটা কি একটা ব্যতিক্রম, ধমনীর কাজ কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা, এগেন আই রিপিট। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা কি ব্যতিক্রম, তাহলে ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু পৌঁছে যাচ্ছে। তাহলে দেখো তোমাকে যদি প্রশ্ন করে কোন ব্যতিক্রমী ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়, তার উত্তর কি হবে, পালমোনারি আর্টারি। এবার এখানে আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতেও এক ধরনের কপাটিকা রয়েছে যেটা এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পালমোনারি আর্টারিতে পাঠাতে সাহায্য করে। সেটার নাম কি, সেটা হলো পালমোনারি ভালভ, বা আমরা বলে থাকি ফুসফুসীয় কপাটিকা। ওকে, তাহলে এবার পালমোনারি আর্টারি দিয়ে রক্তটা চলে গেল, কোথায় যাবে, সে কিন্তু যাবে লাংসের মধ্যে। লাংসে কি হবে, তার পিউরিফিকেশন হবে, লাংসে তার শুদ্ধকরণ হবে। তাহলে হোয়াট ইজ দ্য সাইট অফ ব্লাড পিউরিফিকেশন, কোথায় রক্ত শরীরের মধ্যে সে শুদ্ধ হয় বা তার শুদ্ধিকরণ ঘটে, উত্তর হচ্ছে ফুসফুস বা লাংস। এবার লাংসে রক্তটা শুদ্ধ হলো, শুদ্ধ হওয়া মানে কি, তার মধ্যে কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে কি হবে, সেই অক্সিজেনযুক্ত রক্তটা এবার কি হবে দেখে নাও। দেখো অক্সিজেনযুক্ত রক্ত যেটা রয়েছে দেখা যাবে সেটা কিন্তু এই যে লেফট এট্রিয়ামের সঙ্গে যুক্ত থাকা পালমোনারি ভেন, বা যাকে আমরা বলে থাকি কি ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেন, তার মাধ্যমে চলে আসবে বাম অলিন্দে। তাহলে হুইচ এক্সেপশনাল ভেন ট্রান্সপোর্টস অক্সিজেনেটেড ব্লাড, ভেন কি করে, নর্মালি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেন বা ফুসফুসীয় ধমনী কি করছে, ব্যতিক্রমীভাবেই কিন্তু এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করছে। সো পালমোনারি ভেন এটা এক্সেপশন, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লেফট এট্রিয়ামেও চলে এসছে অক্সিজেনযুক্ত রক্ত। একইভাবে দেখো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে যেমন ছিল ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা, ঠিক সেরকমভাবেই লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে আমরা কাকে পাবো, লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে আমরা পেয়ে যাব যাকে, সেটি হলো দ্বিপত্র কপাটিকা।
So this one is bicuspid or mitral valve আমরা বলি, বা দ্বিপত্র কপার্টিকা। বুঝতে পারলে? তাহলে এইবারে লক্ষ্য করে দেখো, এই অক্সিজেনযুক্ত রক্তটা কি হবে? লেফট ভেন্ট্রিকালে আসবে এবং লেফট ভেন্ট্রিকাল থেকে সে কিন্তু আবার প্যাসেজ ধরবে। ধরে এবার সে কোথায় যাবে না, এখানেও কিন্তু হার্ট দেখা যাচ্ছে একটা প্যাসেজ করে রেখেছে। সেই প্যাসেজটা কার? সেই প্যাসেজটা কিন্তু হলো, আমরা জানি, অ্যাওর্টা, হুইচ ইজ দ্য লার্জেস্ট ব্লাড ভেসেল অফ আওয়ার বডি, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি মহাধমনী। তাহলে দেখো, কোন ব্লাড ভেসেলের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে? তাহলে যে রক্তবাহের মাধ্যমে বা যে ব্লাড ভেসেলের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো মহাধমনী। মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়ার পর কি হবে? সারা শরীরে সেটার আবার ক্যাপিলারি বা জালকের মধ্যে এক্সচেঞ্জ হবে এবং অক্সিজেনযুক্ত রক্ত কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হবে বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হবে এবং তারপর আবারও এই ভেনা কাভা সুপেরিয়র এবং ইনফেরিয়রের মাধ্যমে সেটি কিন্তু ফিরে আসবে আমাদের হৃৎপিণ্ডে। তাহলে দিস ইজ দ্য স্টোরি অফ হার্ট সার্কুলেশন ইন হিউম্যান বিংস। আশা করি তোমরা বুঝতে পারলে এবং কোন কোন প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে সেটাও আমি বলে দিলাম। সো আশা করি তোমরা সেশনটা থেকে উপকারী পাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। এরকম সেশন যদি তোমাদের আরও দরকার লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি লাইক শেয়ার করো অবশ্যই, তবেই কিন্তু আমরা ইন্সপিরেশন পাবো এবং তোমাদের সামনে এরকম হাতে কলমে সেশন করার অনেক বেশি উৎসাহ পাবো। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। গুড বাই।